নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বেগুন ভাজা। শীতকালের এই কালো কালো বেগুনগুলো ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে আমি আজকে দুই রকমভাবে আপনাদের সঙ্গে বেগুন ভাজাটা শেয়ার করতে যাচ্ছি। আমরা বেগুন ভাজা কিন্তু সবাই বানাতে পারি, কিন্তু আমি কেমন করে বেগুন ভাজাটা তৈরি করি সেটা একবার দেখে নিন। দুই রকমভাবে আমি বেগুন ভাজাটা দেখাচ্ছি, একটা নর্মালি আর একটা কঠিন করে বেগুন ভাজাটা একটু বেশি টেস্টি হয়, করতে একটু সময় লাগে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তাহলে চলুন দেরি না করে রেসিপিগুলো শুরু করি। প্রথমেই বেগুনগুলোকে আমাকে মাখিয়ে রেখে দিতে হবে। তার জন্য হলুদ, পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি এখানে আমি দেব, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে রেখে দেব। মোটামুটি ধরুন 15 মিনিট পরে আমি এটা ভাজবো, কারণ বেগুনটা যদি আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রাখা যায়, লবণ আর চিনি দিয়ে, তাহলে বেগুনের ভাজার সময় তেলটা কম লাগে। একেবারে শুকিয়ে গেছিলো জন্য হালকা একটু হাতে জল নিয়ে আমি বেগুনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে লবণ আর চিনিগুলো ভালো করে বেগুনের সঙ্গে মিশে যায়। এটা নর্মালভাবে বেগুন ভাজা, সেটা আমি রেখে দিচ্ছি, প্রায় 10 থেকে 15 মিনিট আলাদা করে রাখছি। এবার আমি তেল গরম করতে দিয়ে কঠিনের বেগুন ভাজাটা আমি তৈরি করে নেব। কঠিনের জন্য আমাকে নিতে হবে সেম ওই প্লেটেই নিয়ে নিচ্ছি বেসন। আপনার যতগুলো বেগুন সেই হিসাবে আপনি বেসনটা নেবেন। আর বেসনের মধ্যে আমি 2 চামচ বেসন দিয়েছি, দিলাম লবণ, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চিনি। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। কঠিনটা একেবারেই হালকা কঠিন হবে। শীতকালে বেগুনের কিন্তু নানান রকম রেসিপি হয়। বেগুন ভাজা, বেগুন ভর্তা, বেগুন পোড়া, বেগুনের বাহারি, মানে আরও অনেক অনেক রেসিপি থাকে, যেগুলোর নাম বলতে বলতে হয়তো শেষ হবে না। বেগুনের সর্ষে দিয়ে বেগুন, অনেক রকম রেসিপি। এই যে এবারে এখানে একটু দিয়ে দিলাম, দেখুন, সামান্য পরিমাণ সুজি। বেগুনটার উপরে প্রথমে একটু আমি জল ছিটিয়ে নিচ্ছি, কারণ এটা যেহেতু শুকনো বেগুন আর কঠিনটাও শুকনো, শুকনো কঠিন কিন্তু বেগুনের সাথে লাগবে না, যার জন্য একটু জল ছিটিয়ে নিয়ে এখানে আমি কঠিনটা এইভাবে হালকা করে এখানে ঘষে ঘষে কঠিনটাকে লাগাচ্ছি। বেগুনের পেছন সাইডে কঠিনগুলো ভালো করে লাগবে না, ভেতর সাইডেই কঠিনটা আমার লাগবে, যার জন্য এইভাবে কঠিনটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। দুরকম ভাজার ডিফারেন্সটা কেমন হয় আপনাদের সঙ্গে আমি আজকে সেটা শেয়ার করব, যে কঠিন দিয়ে ভাজলে কেমন হয় আর নর্মাল ভাজলে কেমন হয়। সবগুলো বেগুনে আমার কঠিন দেওয়া কমপ্লিট। এভাবে হালকাভাবে, যেহেতু এটা শুকনো, ঝরে পড়ে যেতে পারে, যার কারণে এটাকে আমাকে হালকা হালকাভাবে আলতো করে এভাবে রেখে দিতে হবে, উল্টো সাইড করে। এটাকেও কিছুক্ষণ ধরে রেখে দিতে হবে, কারণ এই যে এই কঠিনগুলো শুকনো, এগুলো যেন একটু অবজার্ভ করে নেয়। হালকা একটু জল দিয়ে যেহেতু নিয়েছি, হালকা একটু ভেতরটা টেনে নেবে, তাহলে আমার আর সেটা পড়বে না। এবারে আমি বেগুনগুলোকে ভাজবো। প্রথমেই আমি নর্মাল বেগুনটাকে ভাজবো। তেলটা খুব বেশি গরম হয়ে গেছে, হিটটা কমিয়ে নিয়ে তারপরে বেগুনগুলোকে এক এক করে ভাজবো। বেগুন ভাজার জন্য কিন্তু অনেক পরিমাণ তেল প্রয়োজন হয়। যদি আগে থেকে মাখিয়ে রাখেন তাহলে হয়তো সেক্ষেত্রে একটু আপনার তেল কম ব্যবহার করতে পারেন। অল্প তেলেও আপনারা বেগুনটা ভাজতে পারেন, সেক্ষেত্রে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে বেগুনটা। তবে বেশি তেলে বেগুন ভাজলে সেই বেগুনের স্বাদটা ডবল হয়ে যায়, সেটাই আমরা জানি, আর যার কারণে সবাই এই তেলটা মানে বেশি করে দিয়ে আর কি বেগুনটা ভাজে। খুব বেশি বেগুনটা ভাজলে পরে বেগুনটা লাল হয়ে যায়, আর কেমন হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এবং কঠিন দিয়ে বেগুন ভাজাটা করলে পরে একেবারে পারফেক্ট কেমনভাবে বেগুন ভাজাটা আসে সেটা আপনাদেরকে দেখাবো। এবারে কঠিনের বেগুনটা আপনাদেরকে দেখাচ্ছি।
প্রথমেই আমাকে ভেতরের সাইডটা ভেজে নিতে হবে, যেহেতু ভেতরের সাইডটাকে কোটিং করা আছে, যার জন্য আমি ভেতরের সাইডটাকেই আগে ভেজে নেব। আস্তে আস্তে সব বেগুনগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। আমার এই বেগুন ভাজাটা মানে আমি যতটা বুঝেছি আপনাদের সঙ্গে ততটাই শেয়ার করেছি। আপনাদের কেমন মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্টে জানাবেন। আর এই কোটিং করা বেগুনটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। বেগুনের আরও অনেক অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি অবশ্যই রাখবো। যদি আপনারা কোনো রেসিপি জানতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সেই রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই সাবধানে এখানে ভাজতে হবে, কারণ কোটিনটা আমার একেবারেই হালকা এবং শুকনো কোটিন, এখানে নষ্ট হয়ে যেতে পারে, যে কারণে বেগুনটা খুব বেশি আমার নাড়াচাড়া করা যাবে না। দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্ট বেগুন ভাজা আমার রেডি। আপনাদের কোন বেগুন ভাজাটা বেশি ভালো লাগলো, কোটিন দিয়ে বেগুন ভাজা না নর্মাল বেগুন ভাজা, অবশ্যই আমাকে জানাবেন। আর যেই ভাজাটা আপনাদেরকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই করে আপনার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি কোটিনওয়ালা বেগুনটা আপনাদেরকে খুব বেশি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট আমাকে করবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।